মেট্রো মেডিকেল সার্ভিসিং ট্রাস্ট T20 বাংলা প্রত্যেক বাপি, বলসাড, নওসারি, বারডোলি আর সুরাট শহরের প্রত্যেক বাঙালি ভাইদের আমি অনুরোধ করছি, সুরাট থেকে ভায়া বর্ধমান হতে হয়ে ব্যান্ডেল যাবো একটা ট্রেনের জন্য। কয়েক বছর ধরে এই জন্য মান চলছে, সে মানটা এখনো পর্যন্ত পুরো হয়নি। এখানে উপজায়গা খুবই চলছে, অনেক বাঙালিরা জানে। তো বাঙালি ভাইরা একবার তোমরা একটু সাথ দাও, একটু সাপোর্ট করো, তাহলে বাংলার গাড়িটা ঠিক চালু হয়ে যাবে। প্রত্যেক সুরাট থেকে প্রত্যেক বাঙালি ভাইদের জন্য যে ওয়েটিং টিকিটগুলো হচ্ছিল সেগুলো কনফার্ম হয়ে যাবে। আমাদের দেশের ভারত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পুরো ভারত দেশের রেলমন্ত্রী আর গুজরাট রাজ্য রেলমন্ত্রীর সাথে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করছি যে ট্রেনটা যদি চালু হয়ে যায় প্রত্যেক বাঙালিদের খুব সুবিধা হবে, খুব ভালো হবে। T20 বাংলা, হ্যাঁ, আর মেট্রো S9 দিবি আর মেট্রো মেডিকেল সার্ভিসিং ট্রাস্ট কলকাতা, হ্যাঁ, প্রত্যেক বাঙালি ভাইদের বলছি একতা হও, জোরো আমাদের সাথে জোরো। ওই জন্য ভিডিওটা বাইরে ছাড়ছি গ্রুপকে, যে আলী ভাইয়ের সাথে কোনো লেনা দেনা নেই, যা বাঙালির সুবিধার জন্য ট্রেনটা যদি চালু হয়, যদি সাথ দাও, যদি রাস্তায় আসো তাহলে খুবই ভালো হবে। আমরা চেষ্টা করছি সুরত শহরের কালেক্টর সাহেবকে সাথে মুলাকাত করে ইনাকে গাড়িটা চালু করার চেষ্টা করার জন্য খুবই যোগদান দিচ্ছি। আমাদের নওসারের আমাদের রোজ ভাই টিমটা পুরো আমাদের সাপোর্ট করছে। তো খালি রোজ ভাই আলী ভাই দৌড়লে হবে না, বলকে প্রত্যেক বাঙালিকে আমাদের সহযোগিতা করতে হবে। ট্রেনটা চালু হলে হাজারো আমাদের বাঙালির সুবিধা হবে। হ্যাঁ, সুরাট থেকে গাড়িটা উঠবে, বর্ধমান হয়ে ব্যান্ডেল যাবে, আর হাওড়া থেকে তোমাদের কোনো রিটার্ন আসতে হবে না। বর্ধমান জেলা, মেমারি, পান্ডুয়া, হ্যাঁ, কাল্লার লোকেরা, 24 লোকেরা সবাইকার মানে নজদিক হয়ে যাবে আর খুব ভালো হবে, সুরাটে এসে খতম হবে। তো প্রত্যেক বাঙালি ভাইদের বলছি, ভিডিওটা বানাচ্ছি এই জন্য ফ্লাইটে, যে আমরা একতা হবে, একজুট হব, একসাথে থাকবো, হ্যাঁ, মিলেমিশে এক দুসরেকে মদত করব। আমাদের ট্রাস্টেও জোরো, ট্রাস্টের মাধ্যম থেকে ট্রেনটা মান করা গেছে। ট্রেনটা যদি চালু হয় তো ট্রেনটার নাম দেওয়া হবে প্রধানমন্ত্রী এক্সপ্রেস। ট্রেনটা যদি চালু যদি হয়, যদি গভর্নমেন্ট যদি চালু করে, তার নাম দেবো প্রধানমন্ত্রী এক্সপ্রেস, আর দেশের প্রধানমন্ত্রীকে দিয়েই উদ্ঘাটন করানো হবে। তো প্রত্যেক বাঙালি ভাই ভিডিওটা শুনে প্রত্যেক বাঙালি ভাইকে শেয়ার করবে। সব বাঙালি একতা করে একদিন মিটিং ডাকা হোক, মিটিং ডেকে আমরা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী এক্সপ্রেস কীভাবে চালু হবে সে চালু করার জন্য একটা চিন্তা ভাবনা, ছোটো একটা মিটিং ডাকা হবে। সে মিটিংয়ের মাধ্যম থেকে কোথায় কোথায় বাঙালি ভাইকে জোড়া হবে, কীভাবে জুড়লে কাজ হবে, সেগুলো একটা আলোচনা করব। মিটিংয়ে সবাই হাজির হবে। মিটিংয়ের ডেট আমি বলতে পারছি না, আমি খুব তাড়াতাড়ি গ্রুপের মধ্যে ডেটের জন্য এলান করব। সেই হিসাবে বড় বড় সেটাদের সাথে নিয়ে, সব দোকানদার, কারিগর, ফ্যাক্টরি কারিগরদের নিয়ে আলোচনা করার পর ট্রেনটা কীভাবে তাড়াতাড়ি চালু হয় সেই হিসাবে আমরা চেষ্টা করব। তার জন্য আমি ভিডিওটা বানালাম। এই জন্যে আমি সুরাট থেকে প্রত্যেক বাঙালি ভাইকে একতা হতে বলছি, বারবার বলে জুড়তে বলছি, বারবার বলে একতা হতে বলছি। আমরা বাঙালি একতা হতে পারছি না, আর হচ্ছেও না, কিন্তু হতে হবে, মজবুতি করতে হবে। আলাদা দল বানালে হবে না, আলাদা ট্রাস্ট বানালে হবে না, আলাদা সংগঠন বানালে হবে না, টুকরো টুকরো কোনো কাজে লাগবে না। একতায় এক হাতে তাকত দিয়ে তোমার হাতের হাত বাইরে মজবুত করে তবে এই ট্রেনটা চালু হবে। তোমাদের সহযোগিতার জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেক বাঙালি ভাইরা সাথ দাও। জয় হিন্দ, জয় বাংলা।